পাকোড়াগুলো একদম হয়ে গেছে, রেডি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি রেসিপি তৈরি করব। সেখানে প্রথমত লাগবে অনেক আলু লাগবে। এখানে আলু নিয়েছি 5টা। তো আমাকে বৃষ্টি অনেক হেল্প করতেছে। আলুটা আসলে ফেটে দিতে হবে, ফেটিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে ও আসলে দিচ্ছে। এগুলো নতুন আলু, কিন্তু আলুগুলো নতুন এবং ছোট ছোট আলু। বিকেলের নাস্তার জন্য আসলে পারফেক্ট একটি নাস্তা তৈরি করব। আর শীতের সময় তোমরা জানো অনেক সবজি পাওয়া যায়, ভালো ভালো সবজি। নতুন আলুর কথা তো বলাই যায়। হ্যাঁ, তারপরে সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়। তো আমি আজকে এটা আলুটা একটু ফেটিয়ে নেই, তারপরে বলবো বাকি কি কি দিব এখানে। নতুন আলুর মানে এমনি আলুর থেকে নতুন আলুটা টেস্টি থাকে, ডিফারেন্ট একটা না? হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। নতুন উঠলে তখন বেশি ভালো লাগে। তো এখন আমি এটা আসলে বিকেলে একটা নাস্তা তৈরি করবো আজকে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কিভাবে নাস্তাটা তৈরি করতেছি আর কি কি লাগবে এখানে। আলুটা অনেক ভালোভাবে মিক্স করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এখানে কিছু সংখ্যক, বেশি না, অল্প কিছু পেঁয়াজের কলি নিয়েছি। একদম হাতে ঋণ পড়ার মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। পিসগুলো দেখাও সুন্দরভাবে। আর নিয়েছি পালং শাক। পালং শাকও লাগবে, কিন্তু ঘ্রাণটা অসাধারণ। বিকেলে এরকম একটি নাস্তা সসের সাথে, চায়ের সাথে বা এমনি খেতে পারো, খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, লাগলে আরও দিব। এখন দিয়ে দিচ্ছি আটা 1 চামচ পরিমাণে। এখানে 1 চামচ আটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। ময়দার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চালের গুঁড়াটা দিলে আরও মুচমুচে হবে এবং খেতে অনেক টেস্ট লাগবে। এখন আরও ময় মশলা আছে, সেটাও দিব। এখন দিয়ে দেব একটু ঝালের জন্য মরিচের গুঁড়া। একটু ঝালের জন্য এটা দিচ্ছি আর কি। মরিচ ঝাল যারা কম খাবেন তারা অবশ্যই কম পরিমাণে দিবেন। এখানে আমি কিন্তু কাঁচামরিচ তেমন অ্যাড করি নাই। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। কালারটা একটু হবে, সেই জন্য হলুদ দিয়ে দিলাম। আর না হয় সাদা সাদা হবে, সেই জন্য ভালো লাগবে না। বাকি আমি আর কোনো মশলা এখানে অ্যাড করবো না। একদম মুচমুচে করে এখন সুন্দরভাবে মেখে নিব। মেখে নিয়ে একটা শেপ করতে হবে। তারপরে এটা সুন্দরভাবে ভেজে নিব। হাজারো জিনিস দিলেই যে খাবারটা অনেক সুস্বাদু হয় তা কিন্তু না। তোমরা বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এভাবে সুন্দর তৈরি করতে পারো। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। আস্তে আস্তে করে এই আলুর সাথে মেখে নিতে হবে। একদম মুচমুচে হবে এই খাবারটা। তো যাই হোক, বৃষ্টি আমাকে কিন্তু হেল্প করতেছে কাজে। এটা কিন্তু সুন্দরভাবে মাখতে হবে, আবার একেবারে আলতোভাবে মাখলেই হবে না। হ্যাঁ, তারপরে সুন্দরভাবে শেপ, যেন হাতটা এমনভাবে, মানে ওটার সাথে এমনভাবে মিক্সড করে দিতে হবে যেন ওটা একদম সুন্দরভাবে অটোমেটিক তুমি শেপটা ভালো মতো করতে পারো, সমস্যা না হয়। একই সাথে আলু, শাক, তারপরে হচ্ছে পেঁয়াজের কলি, এগুলো কিন্তু একই সাথে খেতে পারো তোমরা এইভাবে। একটি আসলে হেলদি, এটা কিন্তু একটা হেলদি ফুড, যারা খায় না, বাচ্চারাও অনেকে খায় না। শীতের সবজি হিসেবে আমরা অবশ্য ফুলকপি, তারপরে বাঁধাকপি দিয়ে বানাই, বাট এইরকমও কিন্তু বানিয়ে খেতে পারো। এই যে শাক, তারপরে পেঁয়াজের কলি, আর তার সাথে আলু। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে, আঠালো একটা ভাব এসে গেছে এখন। এই যে এখন কিন্তু সব মিক্সড হয়ে গেছে, আঠালো একটা ভাব চলে আসছে। এই যে আর এটা আরও মেখে নিতে হবে। আরও মাখবো, বাট আমি এখন দেখাই দিই একটা। এই যে গোল করছে, গোল হয়ে গেছে। ভাঙবে না, আর লাগে না। লাগবে, আমি একদম মেখে নিতে হবে সুন্দরভাবে। তো আমি সুন্দরভাবে এভাবে মেখে নিয়ে তারপরে আমি সুন্দর করে ভেজে নিব। আর একদম মুচমুচে হবে এই খাবারগুলো। এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডুবো তেলে ভাজতে হবে কিন্তু পাকোড়ার মতো। একদম সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি, গোল গোল। এরকম ডুবো তেলে সম্পূর্ণগুলো ভেজে নিতে হবে। একদম পারফেক্ট হবে এই খাবারটা। দেখছো খাবারটা কতটা ইয়ামি হবে, একদম মুচমুচে হয়ে যাবে। এই যে একটাও ভাঙে নাই, একদম সুন্দর মুচমুচে হবে। এই যে পেঁয়াজগুলো, আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে প্রায় একদম শেষের দিকে। কি সুন্দর করে ভেজেছি, কালারটা দেখেন।
গোল গোল করে। হ্যাঁ আমি বলেছি পাকোড়াগুলো কিন্তু অনেক ভালো হবে, খেতে মুচমুচে হবে। এটা এত নাড়াচাড়া করতেছি, ভাঙছে ওরা না। ভাঙবে কেন? এটা তো ভাঙবে না, এটা অনেক মুচমুচে হবে, কারণ চালের গুঁড়া দিতে হবে এই জন্য। চালের গুঁড়া না দিলে কিন্তু ভেঙে যাবে। চালের গুঁড়ো দিয়েছি বিদায়, এটা দিয়ে আপনার মাথা ফাটাই ফেলতে পারবো। পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, আর মাত্র 1 সেকেন্ডের মতো রেখে দিলেই হবে। এই যে হাতে ছেঁকা লাগছিল আমার, এই মাত্র দেখছো একদম রেডি। পাকোড়াগুলো একদম হয়ে গেছে, রেডি, মুচমুচে হয়েছে। হ্যাঁ ধরো একটু দেখাও ভালোভাবে। এই যে ঢেলে নিব এখন। ব্যাস। এখন আমি এগুলো ট্রাই করবো আর কি, দেখাচ্ছি ভিতরটা। সাউন্ড দেখছেন? সসের সাথে এটা যে কি পরিমাণে মজা আপনাদের বুঝাইতে পারবো না, সবাই একবার হলেও ট্রাই করবেন। দুই নেবে তো আমার এমনিও খাইতে ভালো লাগে। ওকে মুচমুচে।